আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার নকল বা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষা কেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রের প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 24 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড কেন্দ্রে সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী 2 জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, পরীক্ষকদের মূল্যায়নের মান নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সভায় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। পাশাপাশি 2027 সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। রেহানা বেগম, প্রজন্ম 24।